অনেক সময় এরকম হয় না যে বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে কিন্তু সময় বেশি লাগবে অথবা একটু ঝামেলা মনে হয় তাই আর তৈরি করা হয় না। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেসার কুকারে অল্প সময়ে কম ঝামেলায় চিকেন বিরিয়ানি তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমে মাংসটাকে কষিয়ে নেব। এর জন্য প্রেসার কুকারে তেল দিয়ে এর মধ্যে কিছু গোটা গরম মসলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আসলে রসুন বাটা আমার শেষ হয়ে গিয়েছিল তাই রসুনকে একদম মিহি করে কুচি করে দিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই মুরগির মাংসগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে মসলা এড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। মরিচটা আপনারা বিরিয়ানিতে যে যেরকম ঝাল খেতে চান সেরকম দিবেন আর হলুদ খুবই সামান্য পরিমাণ দিলাম বিরিয়ানিতে সামান্য একটু কালার আসার জন্য। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মসলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি মসলা। বিরিয়ানি মসলার মধ্যে কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দেওয়া থাকে। তো প্রথমে আমি যখন গোটা গরম মসলা দিয়েছিলাম তখন তেজপাতাটা সামান্য দিয়েছিলাম। এবার মসলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। টক দইটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল তাই একটু ছানা, ছানা মনে হচ্ছে এতে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি ৩-৪ টার মতো কাঁচামরিচ। এবারে সবগুলো মসলার সাথে চিকেনটাকে সামান্য একটু কষিয়ে নেব। যেহেতু কুকারে রান্না করব বেশি কষানোর প্রয়োজন নেই। একটা আলুকে বড়, বড় করে ৪ টুকরা করে কেটে দিয়ে দিলাম। এখন চিকেনের সাথে আলুটাকে একটু মিশিয়ে নিয়ে ১-২ মিনিটের মতো ঢেকে একটু কষিয়ে নেব। আলুটাকে একটু বড় করে কাটতে হবে না হলে কুকারে রান্না করতে, করতে এটা গলে যাবে। এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ, ১ কাপ এবং ১/২ কাপ পরিমাণ। পোলাও চালটাকে এবার সমস্ত মসলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে ২ কাপ পরিমাণ পানি দিতে হবে। যদিও আমার সামান্য একটু বেশি পড়ে গিয়েছিল। এর জন্য চিকেনটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। পাতিলে রান্না করলে আমরা চালের ডাবল পানি দিয়ে থাকি কিন্তু প্রেসার কুকারে যতটুকু চাল তার থেকে সামান্য একটু বেশি পানি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কিশমিশ, দিয়ে দিচ্ছি ২ টা আলু বোখারা, ৫-৬ টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। ১ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারে একবারে রান্না হয়ে যাবে তাই সব মসলা একবারে দিয়ে দিতে হবে। যেহেতু চাল দিয়েছি তো চালের আন্দাজ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝোলটা চেক করে নিবেন লবণ হয়েছে কিনা। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপ জল এবং সামান্য কয়েক ফোঁটা কেওড়া জল। সব মশলাপাতি সবকিছু দেওয়ার পর এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি ওঠার পর চুলাটা বন্ধ করে দিয়ে বাড়তি বাষ্পটা বের করে দেব। অনেক সময় দেখা যায় লো আঁচে সিটি উঠতে সময় লাগে। আপনারা ১০-১৫ মিনিট পর একবার খুলে চেক করে নিবেন। আমাদের বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম আমার পানির পরিমাণটা সামান্য একটু বেশি হওয়ায় চিকেনটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। আদারওয়াইজ এটা কিন্তু খুবই মজা হয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রাইসটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আশা করছি বাসায় ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।